অবশেষে অপমানের বদলা নিলেন রোহিত শর্মা। মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়লেন রোহিত শর্মা। হার্দিকের অপমানের জবাব দিলেন তিনি। কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা। তার আগে রোহিত শর্মা ও হার্দিকের মধ্যে তোমার ফেভারিট ক্রিকেটার কে তার নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, 2024-এর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচের একাধিক দৃশ্য দেখে এমনই মনে করছেন সবাই যে এমআই ছাড়তে চলেছেন রোহিত শর্মা। বিশেষত দুটো ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা গিয়েছে যে আঙুল দেখিয়ে রোহিতকে থার্ড ম্যানে ফিল্ডিং করতে যেতে বলছেন হার্দিক পান্ডিয়া, আর তাতে যেন কিছুটা হতবাক হয়ে গিয়েছেন রোহিত শর্মা নিজেও। আর দ্বিতীয় ভিডিওটিতে দেখা গেছে যে জসপ্রীত বুমরা, রোহিত শর্মা ও হার্দিকের মধ্যে কিছু একটা বিষয় নিয়ে চলছে ঝামেলা। তাতে রোহিতের আবভাব দেখে মনে হচ্ছিল যে তিনি বুমরার কাছে হার্দিকের বিষয়ে অভিযোগ করছেন, যেটা দেখে নেটিজেনদের একাংশ মনে করছেন যে রোহিত এমআইতে খুশি নন এবং তিনি আইপিএল চলাকালীনই এমআই ছাড়তে পারে। রবিবার গুজরাট টাইটান্সের ব্যাটিংয়ের 20তম ওভারের তৃতীয় বলের পরেই সেই ঘটনা ঘটে, যেখানে রোহিতকে আঙুল দেখিয়ে বাউন্ডারির লাইনে ফিল্ডিং করতে যেতে বলছেন হার্দিক। আর সেটা দেখে কিছুটা হলেও হতবাক হয়ে যান ভারতীয় দলের অধিনায়ক তথা মুম্বাইয়ের প্রাক্তন অধিনায়ক। সেই সময় বুমরা ও রোহিতের অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল যে দুজনেই খুশি নন হার্দিকের ক্যাপ্টেন্সি নিয়ে। যে ভিডিও দেখে নেটিজেনদের একাংশ বলছেন সংসার ভাঙতে শুরু হয়েছে, রোহিতকে দল ছাড়া উচিত, এখানে তাকে তার সম্মান থেকে বঞ্চিত করা হচ্ছে। খেলার কথা বলতে গেলে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় হার্দিক পান্ডিয়া। 20 ওভার শেষে 6 উইকেটে 168 রান বোর্ডে তুলতে সক্ষম হয় গুজরাট টাইটান্স। দলের হয়ে সর্বোচ্চ রান করেন সাই সুদর্শন, 39 বলে 45 রান করেন তিনি। অধিনায়ক গিল করেছেন 31 রান। মুম্বাইয়ের হয়ে জসপ্রীত বুমরা নেন 3টি উইকেট, কটজি নিয়েছেন 2টি উইকেট, পিয়ুষ চাওলা নিয়েছেন একটি মাত্র উইকেট। জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারায় এমআই। রোহিতের ব্যাট থেকে এসেছে 43 রান, ব্রেভিস করেছেন 46 রান, তিলক বর্মা 25, টিম ডেভিড 11 ও হার্দিক পান্ডের ব্যাট থেকে এসেছে 11 রান। শেষমেশ 20 ওভার শেষে 162 রানে থেমে যায় মুম্বাইয়ের ইনিংস। 6 রানে ম্যাচটি জিতে নেয় গুজরাট টাইটান্স।